তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইস, আজকে আমরা ট্রেড প্লেস করতে যাচ্ছি ইউরো জেপিওয়াই একটি রিয়েল মার্কেটে। তো গাইস, আমরা একটি লোয়ার হাই পয়েন্ট ড্র করে নিয়েছি গাইস। দেখা যাক এই জায়গা থেকে মার্কেট কেমন রিয়াকশন করে, দেন আমরা ট্রেড প্লেস করব। তো গাইস, আমরা ডাউনে ট্রেড প্লেস করার ট্রাই করবো, কজ প্রিভিয়াসলি ডাউন ট্রেন্ড এই জায়গায় একটু কারেক্টিভ ওয়েব চলতেছিল, এখন আবার ইম্পালসিভ ওয়েব শুরু হতে পারে। তো গাইস, আমরা একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিলাম। তো ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করার রিজনটি হচ্ছে সিম্পল গাইস। লোয়ার হাই পয়েন্টে যখন আমাদেরকে একটি বিয়ারিশ ইন্ডিকেশন দিয়েছে মার্কেট, মানে গাইস আমি ড্র করে দেখাতেছি। তো গাইস, মার্কেট ডাউন ট্রেন্ডে এইভাবে আসছে, দেন একটু রিজেকশন নিয়ে এগিন মার্কেট নিচে নামছে, এগিন উপরে উঠছে, আবার নিচে নামছে, এগিন উপরে উঠছে। আর উপরে এটা হচ্ছে লোয়ার হাই পয়েন্ট। লোয়ার হাই পয়েন্ট থেকে যখন মার্কেট রিভার্স, মার্কেটের টার্গেট নিচে ল লাগানো, এবং কি মার্কেটে একটি ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছে এই জায়গায় গাইস। এবং কি গাইস, ডাব্লিউ প্যাটার্ন নেকলাইন এখনো কিন্তু মার্কেট রিটেস্ট করে নাই। তো গাইস, রিটেস্ট ছাড়া যেহেতু মার্কেট উপরে উঠছে, তো গাইস বায়ার্স এর মধ্যে উইকনেস রয়েছে গাইস, বায়ার্স এত স্ট্রং না। তো গাইস, আমরা আরেকটি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। দেখা যাক সেলার্স এর এন্ট্রি আসলে আমরা আরেকটি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো। ওকে ওকে তো গাইস, আমরা আরেকটি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছি। তো গাইস, অ্যাটলিস্ট মার্কেটের ডাব্লিউ প্যাটার্ন নেকলাইন পর্যন্ত মার্কেট আসবে, সেলার্স আসবে, দেন আবার এগিন উপরে উঠতে পারে। দেখাইতেছি গাইস। তো গাইস, এটা হচ্ছে নেকলাইন, সরি গাইস। ওকে, তো গাইস, এটা হচ্ছে ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন গাইস। এই নেকলাইন থেকে মার্কেট এগিন আবার এইভাবে রিভার্স করে আবার উপরে নিউ হাই লাগাতে পারে গাইস। ওকে, দেখা যাক কোথায় ক্লোজিং দেয় মার্কেট। গাইস, নেকলাইনের নিচে ক্লোজিং দিলে আমরা ডাউন ডিরেকশনটি প্লেস করব, এবং উপরে দিলে আমরা বায়ার্সের জন্য ফুলফিল গাইস। মার্কেট নেকলাইনে ক্লোজিং দিয়েছে, কিন্তু গাইস আমরা আপ ডিরেকশন ট্রেড প্লেস করতে চাচ্ছি না, কারণ প্রিভিয়াসলি মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল এবং কি মার্কেট লোয়ার হাই পয়েন্ট থেকে রিভার্স করছে। মার্কেটের টার্গেট হচ্ছে যে নিচে ল লাগানো। তো গাইস, আমরা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে চাচ্ছি না। তো গাইস, এই ট্রেডটি আমরা করি নাই। প্রতি ক্যান্ডেলের ট্রেড নিলে গাইস এই ট্রেডটি আমরা আপ ডিরেকশনে করতাম। ওকে, দেখা যাক মার্কেটের ক্যান্ডেলের ক্লোজিং কোথায় দেয়, দেন আমরা এগেন ট্রেড প্লেস করা ট্রাই করব। ওকে ওকে বায়ার্স রিকভারি করে উপরে যাইতেছে গাইস। ওকে, তো গাইস বায়ার্স তো অনেক স্ট্রং মনে হইতেছে গাইস। তো তো গাইস, আমরা একটা আপ ডিরেকশনে দেখি ট্রেড প্লেস করে দেই। ওকে, আপ ডিরেকশনে গাইস ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা গাইস, শুধু এই ক্যান্ডেলের রিয়েকশনের উপর ভিত্তিতে আমি এই ট্রেডটি নিয়েছি। কিন্তু গাইস, এই ট্রেডটি লস হওয়ার চান্স আছে, মানে লাইক এতটা শিওর না গাইস, কারণ প্রিভিয়াসলি ডাউন ট্রেন্ড এবং কি লোয়ার হাই পয়েন্ট থেকে মার্কেট রিভার্স কইরা 3টা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। দ্যাট মিন্স মোমেন্টাম ক্রিয়েট করছে। মোমেন্টাম এর মধ্যে যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তো এরপরের ক্যান্ডেল ডেফিনেটলি আবার সেলার্স আসতে পারে। তো গাইস, আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, দেখা যাক ক্যান্ডেল ক্লোজিং কোথায় দেয়। তো গাইস, এই ট্রেডটা আমাদের লস হয়ে গেছে মনে হয়। ওকে, তো গাইস লস হয়ে গেছে, বাট এই জায়গা থেকে মর্নিং স্টার কি লেভেলের উপরে ক্লোজিং দিছে, বাট আমরা আপডেট ট্রেড করব না গাইস। মার্কেটের টার্গেট নিচে ল লাগানো গাইস। ওকে, দেখা যাক এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করার ট্রাই করব। তো গাইস, 99% শিওর হলেই আমরা ট্রেড প্লেস করব।
তো গাইস আমি ছোট 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 অ্যামাউন্টে ট্রেড করি, কারণ গাইস আমি ছোট্ট মানুষ গাইস। আমি এত বড় বড় ট্রেড প্লেস করার কোনো দরকারই নেই গাইস। আমার এত বড় বড় ট্রেড করে মানে রাতারাতি গাইস বড়লোক হওয়ার স্বপ্ন নাই গাইস। এই যে কিছু কিছু ট্রেডার 2,000, 3,000, 5,000, 10,000, 30,000 ডলার একদিনে কামাইলায়, আহ, আমার দরকার নেই গাইস। আসল কথা হয়েছে যে নলেজ এবং একুরেন্সি। ওকে, ক্যান্ডেল গ্যাপ ডাউন করে দিছে গাইস। ইসরে গাইস, যে জায়গা থেকে ক্লোজিং দিছে ওই জায়গায় যদি মার্কেট ওপেনিং করতো তাহলে আমরা একটি ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতাম। কিন্তু গাইস এই ক্যান্ডেল গ্রিনও হতে পারে, যেহেতু গ্যাপ ডাউন করছে। এই জায়গায় তো কোনো কারণ দেখতেছি না গাইস গ্যাপ ডাউন করার। দেখি সেলার্সের এন্ট্রি আসে কিনা। না, সেলার্সের এন্ট্রি তো আসতেছে না। তো গাইস আমরা ট্রেড প্লেস নেক্সট ক্যান্ডেলে করবো গাইস। তো গাইস যেহেতু গ্যাপ ডাউন করছে মার্কেট হতে পারে অ্যাকচুয়াল একটা সাপোর্টের মধ্যে গ্যাপ ডাউন করছে, বাট আমি তো কোনো সাপোর্ট দেখতেছি না গাইস। তো গাইস এই ক্যান্ডেল যদি রেড হয়, মানে রেডে ক্লোজিং দিলে আমরা ডাউন ডিরেকশন ট্রেড করব। যদি গ্রিনে ক্লোজিং দেয় তাহলে আমরা স্কিপ করব। ওকে ওকে। তো গাইস আমরা 101% শিওর গাইস এই ক্যান্ডেল রেড হবে গাইস। কিন্তু নিচে মর্নিং স্ট্রাইক কি লেভেল রয়েছে, এই জায়গা থেকে মার্কেট আবার রিভার্স করতে পারে, বায়ার্সরা এন্ট্রি নিতে পারে। তাও গাইস অ্যাটলিস্ট ওয়ান ক্যান্ডেল আমাদের রেড হওয়ার কথা গাইস। দেখা যাক যেটা উইন হয় নাকি লস হয়। তো গাইস দেখে দিতেছি গাইস, এই জায়গায় আপনার ওকে মার্কেট ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করছিল। ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে লোয়ার হাই, এই যে নেকলাইন থেকে যখন মার্কেট উপরে হাই লাগাতে পারে নাই গাইস, ব্রেকডাউন করে দিয়েছে। তো মার্কেটের টার্গেট নিচে, আপনার নিচে ল লাগানো গাইস। এই জায়গায় ল লাগানো, মার্কেট টার্গেট হচ্ছে নিচে। তো গাইস মার্কেট অলওয়েজ চলে টার্গেটের অনুসারে। ওকে, তো গাইস ট্যাটু উইন হয়ে গেছে গাইস। ওকে, তো গাইস এ পর্যন্ত আজকে $25 আমি পৌঁছে গেছি গাইস। আমার আর দরকার নেই গাইস, আমি অল্পতেই হ্যাপি গাইস। আর প্রাইজ অ্যাকশন ট্রেডিং যারা শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনালি। টেলিগ্রাম লিংক নিচে দেওয়া থাকবে। তো গাইস আল্লাহ হাফেজ গাইস।